আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালোই আছেন। আজ যাচ্ছি পৃথিবীর সবথেকে সুন্দর একটি শহর, ফ্রান্সের রাজধানী প্যারিসে। এই প্যারিসে আমরা অনেকগুলো দর্শনীয় স্থান দেখেছি, যা আপনাদের সাথে শেয়ার করব। সো বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মাই ভিডিও অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন প্লিজ। লাস্ট নাইট জুরিক থেকে আমরা লেট নাইটে ফিরেছিলাম, তাই সকালে ঘুম থেকে উঠে মেট্রোতে করে প্রথমে চলে আসলাম নর্থডাম, তারপরে গেলাম লুভেরা মিউজিয়াম, তারপরে থাকছে আইফেল টাওয়ারের দিনের রূপ এবং আইফেল টাওয়ারের রাতে কেমন দেখা যায় এই অপরূপ দৃশ্য দেখে আমাদের প্রথম দিনের শেষ পর্বটা হয়েছিল রিভার ক্রুজ করতে করতে। এবং পরের দিনের থাকছে আমাদের লাফায়েত গ্যালারি, হুসম্যান, এবং তারপরেই আমরা চলে যাচ্ছি লুইস মিসাইল দেখতে দেখতে আমাদের দ্বিতীয় দিন গড়িয়ে গেল এই সুন্দর প্যারিস শহরটা দেখতে দেখতে। তো শুরু করা যাক মূল পর্বে। বন্ধুর সাথে বিদায় নিব। আমরা এখন জুরিক রেল স্টেশনে আছি, এইচবি। এখান থেকে আমার ট্রেন এখানে আছে, আমি ফ্রান্স যাব ট্রেনে, আর আমার ফ্রেন্ড চলে যাব সুইডেন। ও ট্রেন স্টেশন থেকে এয়ারপোর্ট যাবে, এয়ারপোর্ট থেকে সে ফ্লাই করবে সুইডেনের জন্য। দেখা হবে আবার আগামী বছর। কই দেখা হবে, কই যাবি? ইনশাল্লাহ নরওয়ে, সুইডেন, এমন কোনো দেশে দেখা হবে। খোদাফেজ বন্ধু। এটা আমাদের ট্রেন, এটাতে আমরা ফ্রান্সের প্যারিসে যাব। দিনের শুরুতেই মেট্রোতে করে আমরা ফার্স্টে চলে আসলাম নর্থডাম হচ্ছে একটি মিউজিয়াম। এখানে আগুন লাগার কারণে অনেকগুলো জায়গা সিল করা আছে, তারপরেও ভিতরে ঢুকতে নির্দিষ্ট সময়ে টিকিটের মাধ্যমে ঢুকতে হয়। আজকে যেহেতু আমরা অনেকগুলো স্পট খাবার দিব, তাই আমরা এটা বাড়ি থেকে দেখেই আমরা নেক্সট স্পটে যাব। এবং আপনাদেরকে বলে রাখা ভালো, ফ্রান্সের নর্থডাম থেকে যদি আপনারা শুরু করেন, তারপর ওয়াকিং ডিস্টেন্সেই একটার পর একটা আপনারা দর্শনীয় স্থানগুলো দেখতে পারবেন। তো বন্ধুরা সাথেই থাকুন, নেক্সট ডে আমরা কোথায় যাচ্ছি তা দেখতে পারবেন। ফ্রান্সের সেই ঐতিহ্যবাহী নদী, পুলিশ টহল দিচ্ছে এইভাবে। অভিজ্ঞ সম্পন্ন বিশ্ববিখ্যাত আর্টিস্টদের শহরে এসে এভাবে মানুষ নিজের ছবি অঙ্কন করায়। ঠিক নর্থডামের পিছনেই, নর্থডামে আগুন লেগেছিল, তাই এটা রিকনস্ট্রাকশন চলছে। এই ধরনের আনন্দ প্যারিসের শহরে সেই ছবির আর্টিস্ট যারা, তাদের শহর। প্যারিসের মধ্য দিয়ে বয়ে যাওয়া এই সিনি রিভারের উপর নির্মিত ব্রিজ ক্রস করার সময় থিয়েটার দে লা ভিলেকে দেখে দেখে আমরা লুভেরা মিউজিয়ামের দিকে অগ্রসর হচ্ছি। কত চমৎকার ফুলগুলো! ইউরোপিয়ানরা যে দেশে যাচ্ছে, এরা ফুল এত পছন্দ করে। প্রত্যেকটা দেশে, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, জার্মানি, প্রত্যেকটা জায়গায় ফুলের এত, তাদের প্রত্যেকটা বাসার সামনে ফুল থাকে। আমি এই যে শপিং মলে ফুল বিক্রি হয়, শপিং মলে যে আমরা কাঁচা তরকারি বিক্রি হয়, ওই জায়গায় ফুলের গাছ বিক্রি হয়। এটা লুভেরা মিউজিয়াম মেইন গেট। আমরা এখন ঢুকবো। এটা ঢোকার আগেই এরকম বড় বড় গেট।
সাহিত্যের পুরা কারুকার্য ওরা যেন এখানে ফুটিয়ে তুলেছে। প্রত্যেকটা জায়গায় খোদাই করা প্রচুর কাজ। ফ্রান্সে এসে আইফেল টাওয়ারের পরেই এই জায়গার ছবিটা দেয়। এটা সেই লুভেরা মিউজিয়াম। এই যে চমৎকার লাগছে, তাই না? কোথায় যাচ্ছি মাইজু? কোথায় যাচ্ছি? কোথায়? কোনখানে? দাদা বাইরের সুন্দর আর্কিটেকচার ডিজাইনগুলা দেখে দেখে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটাই সেই লুভেরা মিউজিয়ামের অনবদ্য সৃষ্টি আর্কিটেকচার ডিজাইনের। এটার ভিতরেই হলরুম আছে, যেখানে বিশ্ববিখ্যাত লিওনার্দো দা ভিঞ্চির দ্য মোনালিসার ছবিটা, অরিজিনাল ছবিটা এখানেই আছে। তা বলতে বলতে আমরা লুভেরা মিউজিয়ামের পিছনের দিকে চলে আসলাম। এটার পিছনে একটি হলরুমের পাশেই বড় বাগান। এই বাগানের পাশ ঘেঁষেই আমরা হেঁটে যাব সামনের দিকে, এবং আমরা মূলত এখন যাচ্ছি আইফেল টাওয়ারের দিকে। চিড়িয়াখানির টিয়া পাখি, আর এটা বন্য একটি টিয়া পাখি। আমরা নর্থডাম থেকে শুরু করেছিলাম, তারপর লুভেরা মিউজিয়ামে আসলাম, মাঝেও কিছু স্পট আছে। ওখান থেকে আমরা আইসি দেখব। আইসিটা দেখার সাথে সাথে আমরা ওই দিক থেকে আইফেল টাওয়ারের কাছাকাছি আরও মাঝে দুটি স্পট আছে। আপনি হাঁটবেন, ম্যাপ আছে, প্রত্যেকটা হোটেলেই ম্যাপ পাওয়া যায়, একদম সিনারি দেওয়া থাকে কোন জায়গায় কোনটা আছে। আস্তে আস্তে আপনি হাঁটতে থাকবেন, সারাদিন একদম শুরু করবেন, তাহলে পুরোটা জায়গায় আপনি হাঁটতে পারবেন। আপনি প্যারিসে যে কোনো জায়গায় থাকেন, মাত্র 2.15 ইউরোতে আপনি যে কোনো মেট্রোতেই আপনি নর্থডামের সামনে চলে আসতে পারবেন। যে কোনো একটি স্পটে, হয় এই প্রান্তে বা ওই প্রান্তে, শুরু করে আপনি একটা একটা করে হাঁটাহাঁটি শুরু করলে পুরোটাই আপনি দেখতে পারবেন। এবং কোনো জায়গায় আপনার মনে হবে না যেন আমি বাসে যাই, ট্যাক্সিতে যাই, প্রয়োজন হবে না। প্রত্যেকটা জায়গায় খুব সুন্দর। ইমাজিন, বেশি খারাপ লাগতেছে? মজা। মামুনি, এই মুহূর্তে আমরা প্যারিসের সেই বিখ্যাত আইফেল টাওয়ারের নিচে আছি। আইফেল টাওয়ারের নিচ থেকে দুটি অপশন আছে, সেকেন্ড ফ্লোর পর্যন্ত যাওয়া যায় এবং টপ ফ্লোর পর্যন্ত যাওয়া যায়। আমরা ভাবছি সেকেন্ড ফ্লোর পর্যন্ত যাব, টপ ফ্লোরে যাব না। যারা উপর থেকে এখন গিয়ে আসছে তারা এখান থেকে নামছে। এই সেই প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ার। আসো মামুনি, কোথায় যাবে? আমার মেয়ে আইফেল টাওয়ারের উপরে উঠবে। চমৎকার একটি প্লেসে আমরা বিকেল টাইমটায় আসি। এখন প্রায় 7:30টার মতো বাজে, কিন্তু এখনো এটা বিকাল, পরন্ত বিকাল। 8:30টার দিকে সন্ধ্যা হয়। আমরা এখন ক্রুজে উঠবো, আর পিছন থেকে এখানে আইফেল টাওয়ার, আর এদিক থেকে ক্রুজ। এই বরাবর নিচে নামলেই
আমরা এখান থেকে ক্রুজের টিকিট করেছি অ্যাডাল্ট 30 ইউরো করে। থেকে ওপেন ডেক, ভিতরে ঠান্ডার মধ্যে, ঠান্ডা তো পর্যাপ্ত বাচ্চা নিয়ে আসলে বাইরে বসা যাবে না। 8টাটা ওপেন আছে। আর আমার একটু লেট করে যাওয়ার ইচ্ছা, কারণ আমি রাতের প্যারিস দেখতে চাই। আমি আজকে রাতে অনেক লেট নাইট বাসায় ফিরবো। রাতের আইফেল টাওয়ার এবং রাতের লুভেরা মিউজিয়াম, এগুলো আমি দেখে তারপর বাসায় ফিরবো। কতটুকু সুন্দর লাইটিং। ও তো চলেই যাবে, এখানে গিয়ে আসলে তো ও চলেই যাবে। ক্রুজের ভিতরে ঢুকে পড়ছি। একটা টিপস না দিলেই নয়, প্যারিস সিটিটা বিভিন্ন জোনে ভাগ করা আছে। আপনারা চেষ্টা করবেন 1, 2, 3 জোনে নিতে হবে, নট এরিয়ার, ইটস জোন। তাহলে যে কোনো মেট্রো অথবা বাসের টিকিটের পার মূল্য হচ্ছে 2.15 ইউরো। আর যদি আপনারা প্যারিস পাস নেন 1 দিন, 2 দিন, 3 দিনের, তাহলে তো আনলিমিটেড যে কোনো কিছুতেই আপনারা চড়তে পারবেন। ডিসক্রিপশন বক্সে আমি প্যারিস পাসের লিঙ্ক দিয়ে দেব। এই সেই রাতের আইফেল টাওয়ার। দেখতে দেখতে সারাটা দিন গড়িয়ে কিভাবে রাত হয়ে গেল টেরিয়ে পেলাম না। সুন্দর লাইটিং করা আইফেল টাওয়ার দেখে আমাদের শেষ গন্তব্য আজকে এখানেই শেষ। আগামীকালকে দেখা হবে নতুন দুটি স্পটে। আমরা গ্যালারি লাফায়াত হুসমেনে আছি। এটা প্যারিসের একটি বিখ্যাত শপিং মল। এখানে আবার ক্লিফ ওয়াকিং এর মতো একটি ব্যবস্থা আছে। আর এতই গর্জিয়াস, না দেখলে বোঝা যায় না। আয় মাঝি নাই। আপনাদের জেনে রাখা ভালো, গ্যালারি লাফায়াত গুগল ম্যাপে সার্চ করলে দুটি অপশন দেখাবে। এর মাঝে গ্যালারি লাফায়াত হুসমেন যেটা, এটাতে আপনারা চলে আসবেন। এই গ্যালারি লাফায়াতের হুসমেনের টেরিসে প্রচুর মানুষ ভিড় করে, কারণ এখান থেকে পুরো প্যারিস সিটিটা খুব সুন্দর দেখা যায়। সামনে আবার একটি মিউজিয়ামও আছে এবং বিকেল টাইমটা এখানে পার করলে অসাধারণ আপনার অনুভূতি হবে। আমার বিশেষ করে রিকমেন্ড থাকবে আপনারা অবশ্যই গ্যালারি লাফায়াতের হুসমেনের ছাদে এসে কিছুটা সময় পার করবেন, একদম ফ্রি অফ কস্টে পারবেন। এখানেও সুন্দর একটি ছবি তোলার ব্যবস্থা আছে। আমরা এখানে ছবি তুলেছি। প্যারিস ডে টাইম, মানে প্যারিসে টাইম পাস করা, এটাও প্যারিসে কিছু তারা বুঝিয়েছে। খুবই চমৎকার একটি জায়গা।
পার্কে এসে আমরা উপরে উঠছি। ওইটা আমরা এক্সপ্লোর করব, দেখা যাক কতটুকু সুন্দর। যারা এখানে কুকুর পছন্দ করে, এই কুকুরের মালিকরা এখানে এই পার্কে এসে আলাদা একটা প্লেসে কুকুরদের নিয়ে এনজয় করে। তাদের জন্য আলাদা প্লেসই করা আছে। বিভিন্ন রকমের কুকুর, বিভিন্ন রকমের ডগ। আরে বাবা বাবা, কত বড় এটা, মারামারি করতেছে। স্কয়ার লুইস মিশেলে চলে আসলাম। এটা একটা পার্কের মতো। বিকেলবেলায় এই জায়গায় পর্যাপ্ত মানুষ ভিড় করে, সারাদিনও মানুষ থাকে, তবে এখন একটু ঠান্ডা ঠান্ডা অনুভব হচ্ছে। আর এটাকে টপ অফ প্যারিসও বলা যায়। এখান থেকে পুরো প্যারিস সিটিটা একদম চমৎকার দেখা যায়, যার জন্য মানুষ দলে দলে ভিড় করছে। কত মানুষ! সামনে আবার এসে পড়লাম আইফেল টাওয়ারের ঠিক সামনের যেই ভিতরের যে জায়গাটা, ওইখান থেকে তো আসলে আইফেল টাওয়ার তো ভালো দেখা যায় না। তো দূর থেকে এক সাইডে রিভার আর এক সাইডে এরকম ব্রিজ, এই ব্রিজের উপরেই আমরা দাঁড়িয়ে ঠিক এরকম আইফেল টাওয়ার দেখছি। পুরো আইফেল টাওয়ারটা সুন্দর করে দেখা যায় তখন, এবং পিকচারও ক্যাপচার করা যায়। সবাই মূলত দূর থেকে সেগুলো তোলে। ওয়াও, আবার 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 দাও, আবার দিয়েছ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে। প্রায় 15 দিন ইউরোপ ট্যুর করার শেষে কাল দেশে ফেরার পালা। আমার জন্য দোয়া করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, শেয়ার মাই ভিডিও অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন প্লিজ। খুদা হাফেজ।